আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর কোশ্চেনের সমাধান করব। এখানে 12 নম্বর বলেছে, দেখো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? বোঝো, এখানে মুনাফার হার বেড়ে গিয়েছে, 8% থেকে বেড়ে হয়েছে 2%, অর্থাৎ মুনাফার হারের পরিবর্তনটাই আমার মুনাফার হার। বুঝছো? আবার তিশা মারমার 4 বছরের, এখানে সময় দিয়ে রাখছে, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ এটা মুনাফা। মূলধন কত? এটা খুবই ইজি একটা ম্যাথ, চলো সমাধান করি। এখানে দেখো, মুনাফার হার বেড়ে 8%, 10% থেকে 8% হয়েছে, তাহলে মুনাফার হার বাড়ে, আমরা ভাষা লিখব 10% মাইনাস 8%, অর্থাৎ কত? 2%। তাহলে এখানে মুনাফার হার কত হবে? 2%। একে আমরা লিখতে পারি 100/2 তারপর এখানে সময় দেওয়া ছিল 4 বছর, মুনাফা দেওয়া ছিল, মুনাফাকে আমরা আয় দ্বারা লিখি 128 টাকা। এখন মূলধন অর্থাৎ পি বের করতে বলেছে, মূলধন পি সমান হোয়াট। এখন আমরা ডিরেক্ট সূত্র লিখব, কারণ কি, দেখো, আমরা সব পেয়ে গেছি, আমরা আই পেয়েছি, এন পেয়েছি, আর পেয়েছি, এখন আমরা শুধু পিটা বের করব। তাহলে আমরা কি জানি বলো তো? আই সমান সমান পি আর এন। তাহলে এখান থেকে আমরা পি সমান সমান লিখতে পারি আই ভাগ আর এন। তাহলে এখানে আয়ের মান কত? আয়ের মান 128, আর এর মান 100/2, এন এর মান হচ্ছে কত? 4। এখন আমরা কি করব? দেখো, 4 দুগুণে 8, তাই না? 128, 8, এখানে 100। এই 100টা আমরা কি করব? ভাগ হিসাবে, গুণ হিসাবে উল্টাই দিব। তাহলে এখানে 128 গুণ 100 /8। তাহলে কত হয় দেখো, ক্যালকুলেশন করি। 128 গুণ 100 ভাগ 8 কত হয়? 1600 টাকা। এই 1600 টাকাই কিন্তু মূলধন বা পি। ঠিক আছে, এই 1600 টাকাই হচ্ছে মূলধন বা পি। পি সমান সমান 1600 টাকা, এটাই অ্যান্সার। এটা অনেক ইজি ম্যাথ ছিল, সব কিছু দেওয়া ছিল, শুধু একটা জিনিস এখানে একটু ট্রিকি লাগার কথা, যে মুনাফার হার বেড়ে 10% থেকে 8% হয়েছে, তাহলে এই পরিবর্তনটাই শুধু আমার হবে মুনাফার হার। তারপরে সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, আমি খুব সহজে সূত্র বসাই পি বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।